আপনি যদি রমজান মাসের কাজগুলিকে খুব সহজভাবে করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কাজের সহযোগিতা হবে আপনার। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি মসুর ডাল, খেসারির ডাল আর আওলা চাল নিয়েছি। মসুর ডাল যেটুকু নিয়েছি তার থেকে খেসারির ডাল একটু কম নিয়েছি, তার থেকে আওলা চালটা একটু পরিমাণে কম নিয়েছি। আর এখানে আমি পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি, যদিও এখানে আমি একবার ওয়াশ করা দেখাচ্ছি, বাট আমি এটাকে কয়েকবার ওয়াশ করে নিয়েছি। কয়েকবার ওয়াশ করার পরে একটা তোয়ালের মধ্যে দিয়ে আমি এটাকে এখন বারান্দায় শুকাতে দিব। একদম যখন ঝরঝরা হয়ে যাবে তখন আমি বারান্দা থেকে নিয়ে আসবো। এরপরে আমি এদিকে ওটা শুকাতে দিয়ে চলে আসছি ছোলা সিদ্ধ করতে। এখানে 1 কেজি ছোলা আমি গত রাতে ভিজিয়ে রেখেছিলাম। 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, এরপরে হলুদ দিয়ে দিলাম, এরপরে দিব একটু এলাচ, আর এরপরে দিয়ে দিব একটু কয়েক টুকরা দারচিনি। এই জিনিসগুলি দিয়ে যদি আপনি নাড়াচাড়া দিয়ে 1 কেজি ছোলা সিদ্ধ করে আপনি বক্সে বক্সে করে অথবা ছোট ছোট পলিতে করে ডিপ ফ্রিজে রেখে দেন, আপনার যখন যেটুকু প্রয়োজন ততটুকু বের করে কিন্তু আপনি রান্না করতে পারবেন। আর এখানে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলু নিয়েছি, আর প্রথমেই আলুগুলি অনেকটাই আমি ম্যাশ করে নিয়েছি। এখন জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য বাকিগুলি দেখাচ্ছি। এই সেকটিটার সাহায্যে যদি আপনি আলুটা ম্যাশ করেন তাতে কিন্তু অনেক সহজ হবে। আমি সিদ্ধ আলুটাকে 2 ভাগ করে নিয়েছি ছুরির সাহায্যে, আর এই সেকটিটার মধ্যে হাত দিয়ে জাস্ট প্রেস করতেছি। সিল্কাগুলি আমার হাতে থেকে যাচ্ছে, আর আলুগুলি কিন্তু সেকনির নিচ দিয়ে নিচে নেমে যাচ্ছে। আর এই আলুগুলো কিন্তু আর দ্বিতীয়বার আপনার মথে নেওয়া যেটাকে বলে আর কি, সেটা করার কোনো প্রয়োজন হবে না। এমনিতে এটা একদম গুঁড়ি গুঁড়ি হয়ে একদম মিহি হয়ে নিচে নেমে গেছে। তো এরপরে আমি সম্পূর্ণ আলুটাকে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, লবণ, ঘি দিয়ে এটাকে এখন আমি রেডি করে নিব। আর আপনি চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি ডিমের চপও করেছি, আলুর চপও করেছি। এগুলি এখন ট্রে ধরে আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবো, আর পরবর্তী প্রসেসটাও সেটা শেয়ার করব, এই ভিডিওতে আছে, একটু দেখতে থাকেন। এরপরে দেখাচ্ছি আমি 1/2 কেজি পরিমাণ বেসন নিয়েছি, আর এই বেসনের মধ্যে কিন্তু আমি হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি, গরম মশলা গুঁড়ি, লবণ এবং আদা রসুন ছাড়া সমস্ত কিছু দিয়ে এটাকে এখন একটু মিক্সড করে নিব। মিক্সড করে নিয়ে এরপরে আমি চালনি দিয়ে চেলে একটা বক্সে করে রেখে দেবো। এইভাবে যদি আপনি একসাথে অনেকগুলি করে রেখে দেন রমজান মাসে কিন্তু আপনার কাজ অনেকটাই কমে যাবে। প্রতিদিন আপনাকে বেসনটাকে সেঁকতে হবে না, মশলা মিক্সড করতে হবে না, জাস্ট এই বক্স থেকে বের করবেন, আদা রসুন পেস্ট আর লবণ দেবেন, তাতে কিন্তু রেডি হয়ে যাবে। এরপরে চলে আসছি আমি সেই ডাল শুকনা করে। ডাল শুকানোর পরে আমি কিছুটা গ্রাইন্ড করে নিয়ে আসলাম। আজকে যে পরিমাণ লাগবে সেটাই আমি আগে ভিজিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ ও মিক্সটা ভিজিয়ে রাখলাম। কয়েক ঘন্টা এভাবে ভিজতে থাকবে, আর আমি এটাকে ঢেকে রেখে দিলাম। আর যেগুলি বাকি আছে সেগুলি আমি ব্লেন্ড করে এইভাবেই কিন্তু স্টোর করে রাখতেছি। আর এটা কিন্তু খুব বেশি মিহি হবে না, আবার একদম আস্ত আস্ত থাকবে না। আর আমি যেহেতু বিকেলবেলা বেসনটা মানে আলুর চপ ভাজবো, তাই আমি দুপুরবেলায় কিন্তু বেসনটাকে এখানে লবণ আর আদা রসুন দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রেডি করে রাখছি। এতে কিন্তু বেসনটা খুব বেশি ভালো হয়, থিকনেসটা খুব সুন্দর হয়। আর যে আলুগুলি আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, মানে আলুর চপ আর ডিমের চপ, সেইগুলি আমি কিন্তু এখন ট্রে থেকে বের করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যখন যে কটা প্রয়োজন আমি এখান থেকে বের করে প্রতিদিন সেটাকে কিন্তু ইউজ করতে পারবো। আর এখানে আমি যে পেঁয়াজু মিক্সটা রেডি করে রেখেছিলাম সেটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, লবণ, সব ধরনের মশলা, তার মধ্যে সেই পেঁয়াজু মিক্সটা দিয়ে আর কিছুটা বেসনও এটার সাথে দিতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজুটা খুলে খুলে যাবে। এই প্রসেসটা যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার রোজার যে ঝামেলা, সেই ঝামেলা কিন্তু অনেকটাই কমে যায়। সব কিছু যদি আগে থেকে এভাবে প্রসেস করে রাখেন তাহলে কিন্তু কাজটা কমে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।